vibrant sonnet in the roaring, whirling dream. Are the souls of a million lunatics just loose from the prison house, wrenching trees by the roots, sweeping off the path. The sea has joined the fray, and swirls of mountain waves to reach the pitchy sky. The flash of lurid light reveals on every side a thousand shades of death begrimed and black, scattering plagues and sorrows, dancing mad with joy. Come, Mother, come. For terror is thy name, death is in thy breath, and every shaking step destroys the world forever. Thou time, the old destroyer, come, O Mother, come.
ইন্দ্রাণীর সঙ্গে অভিজিৎটার সম্পর্ক একেবারে ভাই বোনের। এই সুরের আহ্বান কোনোদিন অভিজিৎটা ফেরাননি। উনি অত্যন্ত উঁচু দরের শিল্পী শুধু নন, শিক্ষক। দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে সুরের সাধনা যারা করতে চান, অভিজিৎটা তাঁদের পথপ্রদর্শক। আজকের বিবেকানন্দ হলে আনন্দী কমিউনিকেশন সেন্টার আয়োজিত গুরু জ্ঞান প্রকাশ ঘোষ এবং রবীন্দ্র জন্ম জয়ন্তীর সন্ধ্যায় শেষ শিল্পী অভিজিৎ মুখোপাধ্যায়। ইন্দ্রাণীদি এবং শঙ্করদাকে আমার সশ্রদ্ধ প্রণাম। গুরুজনদের প্রত্যেককেই প্রণাম জানাচ্ছি। হলের যারা এখনো ধৈর্য ধরে আছেন এতটা সময়, প্রত্যেককে নমস্কার, প্রণাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে একটি গান করছি, যেটা লিখেছিলেন শ্রদ্ধেয় শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং সুর করেছিলেন গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। আমি আরও একজন শিল্পীর সঙ্গে আপনাদের আলাপ করে দিই। তালবাদ্যে এবার এলেন শুভেন্দু দাস। আমি ছিলাম আপনাদের সঙ্গে গোটা সন্ধ্যা জুড়ে, আছিও সুদীপ্তা মুখোপাধ্যায়। যদিও এখনো বৃষ্টির ফুলে যদিও এখনো বৃষ্টির বর্ষা শেষে বাজে বাজে এখনো বৃষ্টি ধরে মনে পড়ে বৈশাখী নিদাঘে চাতকে জল খুঁজেছি তখন। মনে পড়ে বৈশাখী নিদাঘে চাতকে খুঁজেছি তখন। এখন অঝোর ধারা, এখন অঝোর ধারা, তবু সেই তৃষা মেলে না মেলে না। যদিও এখনো ঘন মেঘে আধার সূর্যের বেলা বুঝি হারালো আমার রাতে আধার। ঘন মেঘে আধার সূর্যের বেলা বুঝি হারালো মেঘ মাথা জল ছড়িয়ে
নমস্কার, প্রণাম। সঙ্গীত আয়োজন করে আসছে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ এবং ঠিক তার আগে তার জন্মদিন পালন করছে গোটা বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজনকে একসঙ্গে মিলে এই সঙ্গীত সন্ধ্যার। আর আমি এই 17 বছরের মধ্যে অন্তত 14 বছর চেষ্টা করে যাচ্ছি আনন্দী কমিউনিকেশন সেন্টারের সঙ্গে জড়িয়ে থাকা এবং আমাকে ডেকে ধন্য করা ইন্দ্রাণী ভট্টাচার্য, তার এই আহ্বানকে যতটা সফল করা যায়। আর সামনে শঙ্করলাল ভট্টাচার্যের মতন একজন মানুষ বসে থাকবেন, অথচ সঙ্গীত এবং গায়কদের নিয়ে কিছু বলবার অপচেষ্টা। আমি এই 14 বছর ধরে 15 বছর ধরে সেই শক্তি এবং সাহসটুকু সঞ্চয় করে যাচ্ছি যে শঙ্করলাল ভট্টাচার্য সামনে আছেন, আমাকে সে অবস্থায় রবীন্দ্রনাথ, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ এবং বাংলা সঙ্গীত নিয়ে কিছু বলতে হয়। শঙ্করদার লেখা থেকে একটি চমৎকার কথা আপনাদের কানে দিই, তাহলে রবীন্দ্রনাথ তো চিরকালের, তিনি আমাদের আশ্রয়। যতদিন সূর্য সত্য, জীবন সত্য, রবীন্দ্রনাথ ততদিন প্রাসঙ্গিক। গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ আজও কেন আমাদের অগ্রপথিক? কেন তাঁকে আমরা স্মরণ করব? শুধু গান, শুধু তাল, শুধু সুর ছন্দের জন্য নয়। তিনি এমন একজন মানুষ যিনি সারাটি জীবন নিজেকে আড়াল করার চেষ্টা করে গেছেন। শঙ্করদার চমৎকার লেখা থেকে এটুকু আমি উদ্ধার করেছি। আজ যখন আমরা আত্মপ্রচারে মগ্ন, সেই রকম একটা পৃথিবীতে কেন গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ স্মরণীয়? তাকে আমাদের প্রণাম আজকে গোটা সন্ধ্যে জুড়ে। গান শোনাচ্ছেন মেধা বসু। গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য শিষ্য পণ্ডিত অজয় চক্রবর্তী গেয়েছেন এই গান, সুরও তিনিই দিয়েছেন। গানটির গীতিকার জয়ন্ত সরকার। আজ আমরা শুনব অজয় চক্রবর্তীর শিক্ষার্থী মেধা বসুর কণ্ঠে। And swirls of mountain waves to reach the pitchy sky. The flash of lurid light reveals on every side 1,000 shades of death begrimed and black, scattering plagues and sorrows, dancing mad with joy. Come, Mother, come. For terror is thy name, death is in thy breath, and every shaking step destroys the world forever. Thou time, the old destroyer, come, O Mother, who dares misery love, and hug the form of death, dance in destruction sounds, to him the mother comes. রবীন্দ্রনাথের এক ভাব শিষ্য সত্যেন্দ্রনাথ দত্ত একটি অপূর্ব অনুবাদ করেছেন এই কবিতাটির, মাতৃপাঠান। আমি তার শেষ দুটো লাইন শুরু করব, যেখানে উনি বলছেন, who dares misery love and hug the form of death, dance and destruction sounds, to him the mother comes. সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল মৃত্যু করে বহু, মাতৃতা তার কাছে আসে। রবীন্দ্র সমিতির স্মারক সম্মান, পরম শ্রদ্ধা স্বদেশে
আপনি এই সমাজের সাহিত্যপ্রিয় ও সংস্কৃতিবান মানুষদের কাছে একটি বিশেষ আসনে প্রতিষ্ঠিত। শুধু প্রতিষ্ঠিত নয়, আজও আমাদের মধ্যে রয়েছেন। আপনার সম্পাদিত কলকাতা পত্রিকার কথা ভাবলে আজও আমাদের বিস্ময় জাগে। মনে আছে, শাওলি মিত্রের নাথবতী অনাথবধ একসময় আপনার পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল, তখন প্রেস সেন্সরশিপের বিরুদ্ধে আপনার ভূমিকা ছিল ঐতিহাসিক। এর প্রতিবাদ জানাতে গিয়ে আপনি কারাবরণও করেছিলেন। বাংলা ও ইংরেজি সাংবাদিকতার ক্ষেত্রেও আপনার ভূমিকা ছিল অনন্য। আপনার অসংখ্য উল্লেখযোগ্য রচনা ও বই আমাদের চারদিকে ছড়িয়ে আছে। আপনি দাপটের সঙ্গে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন। দেশ বিদেশের বহু জায়গায় আপনার ছাত্রছাত্রী ছড়িয়ে আছেন। আপনার এই বোধদীপ্ত সৃজনশীল কাজের জন্য আমরা আজ আপনার হাতে বারীন্দ্র সমিতি স্মারক সম্মান তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত হলাম। ইতি ইন্দ্রাণী ভট্টাচার্য, আনন্দী কমিউনিকেশন সেন্টার। রাজশেখর চট্টোপাধ্যায়, বাবা ও মায়ের স্মৃতি।